হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ টেস্টি একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে আমি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে। এই বাদামটা আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে হবে, এবং হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। কিন্তু গরম জলে যেহেতু আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছি, তাতেও এটা ভিজে যাবে। এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নেব। এটা খুব বেশি মিহি করে কাটার দরকার নেই। এই পেঁয়াজটাকে আমি কেটে সেদ্ধ করব, সেজন্য এটাকে রাফলি এইরকম কেটে নিলেই হবে। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। আপনাদের পনিরের পরিমাণ যেরকম থাকবে এখানে পেঁয়াজের পরিমাণটাও ঠিক ততটাই নিতে হবে। আমি এখানে প্রায় 350 গ্রাম পনিরের রেসিপি করছি, তাই আমি 3টা নিয়েছি। এখানে আপনারা যদি 200 পনির করেন সেক্ষেত্রে 2টো পেঁয়াজ নিলেও চলবে। এরই সাথে আমি 2 টুকরো আদা ও কয়েকটা টুকরো রসুন নিয়েছি। এদিকে গ্যাসে একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু গরম জল নিয়ে এটাকে আগে থেকে গরম করে রেখেছি। তারপর এখানে যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি একটা তেজপাতা দিয়ে দেব, এবং ওই একই সাথে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন 2টো এলাচ, একটা দারচিনির টুকরো এবং 4টা লবঙ্গ দিয়ে দেব। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এটা এখন সেদ্ধ হতে থাক। এদিকে আমি যে রসুন ও আদাটা নিয়েছিলাম সেটা একটু হামালদিস্তায় করে থেতো করে নেব। এখানে বাড়িতে যদি হামালদিস্তা না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে শিলনোড়াতেও একটু থেতো করে নিতে পারেন, কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন, এরপর রসুন ও আদাটাকে এইভাবে একটু আমি থেতো করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই পনিরের সহজ পদ্ধতি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এরপর এটাকে এখানে থেতো করে নিয়েছি, এবং এটা এখানে প্রায় 1 টেবিল চামচ মতো হবে মাপ হিসেবে। এখানে দেখুন খুব ভালো করে এটাকে থেতো করা হয়ে গেছে। এদিকে আমি যে পেঁয়াজটা এখানে সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটা স্ট্রেনারে করে এর জলটা প্রথমে ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেলে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, কারণ এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব, সেজন্য একটু ঠান্ডা করে নেওয়া প্রয়োজন। গরম অবস্থাতে এটা মিক্সিতে দেওয়া যাবে না, সেজন্য একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এর তেজপাতাটা তুলে ফেলে দিলাম, বাকিগুলো এইভাবে ছড়িয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য, এবং এর যে জলটা আছে সেটা আমি সবজি রান্নাতে ব্যবহার করে নেব। দেখুন, এদিকে আমি পনির নিয়েছি, এখানে প্রায় 350 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরটাকে একটু কেটে নেব। প্রথমে এইভাবে পনিরটাকে 3টা টুকরো করে কেটে নিলাম, তারপর মাঝখান থেকে আবার 2 টুকরো করে নেব। মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে নিয়েছি। এরপর এগুলোকে একটু ত্রিকোণ টাইপের শেপ করে কেটে নেব। আপনারা চৌকো, ত্রিকোণ যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন। একটু দেখতে সুন্দরের জন্য আমি এটাকে 3 কোণ করে কেটে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি আজ আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন। দেখুন, এইভাবে পনিরগুলো আমি ত্রিকোণ টাইপের করে কেটে নেব। পনিরের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, ফ্রায়েড রাইস, নান, পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ লাগে। পনির তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিটা একবার বানিয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন, এখানে সমস্ত পনিরগুলো আমি ত্রিকোণ টাইপের করে কেটে নিয়েছি। তারপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপর যেখানে আমি পেঁয়াজটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে নিয়ে নেব। সেদ্ধ করা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এটা পেস্ট করার সময় জল দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে। দেখুন, এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে আমি তুলে নেব।
এটাকে পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দেব। তারপর আমি যে আমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে প্রায় 20 মিনিট মতো ভেজানো হয়ে গেছে। এরপর এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমন্ড বাদামটা দিয়ে দিচ্ছি। এরপর ওই সাথে ওই বাটির আমি হাফ বাটি পরিমাণে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দুধ দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এটা খুবই একদম মিহি করে বেটে নিয়েছি এবং দুধ দেওয়ার কারণে এর মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। এটা দেখতেও খুব সুন্দর হবে। দেখুন এটাকে এরপর সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে এবং হাই ফ্লেমে এই পনিরটাকে দিয়ে দেবো। পনিরটা হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, তাছাড়া অনেক সময় নিচের দিকে লেগে যায়, এবং তেলটাও খুব ভালো মতো গরম হতে হবে। দেখুন এরপর সমস্ত পনিরটা দিয়ে দিয়েছি। এরপর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, যাতে এই পনিরের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। এরপর এটাকে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ডিপ করে এটা ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ভাজা হলেই চলবে। দেখুন এইভাবে প্রায় নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে। দেখুন পনিরটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। পনির ভাজার পরে পনিরটা জলে ভিজিয়ে রাখলে পনিরটা খুবই সফট থাকবে এবং রান্নার ক্ষেত্রে এটা খেতেও ভালো লাগবে। দেখুন এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে এখন একটু সাইডে রেখে দেব। এটা এখন সাইডে থাক। এরপর আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নেব। এখানে আবারও আমি 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এই রান্নাতে খুব বেশি তেলের ব্যবহার করা হয়নি। আমি আগে 2 চা চামচ তেল দিয়েছিলাম এবং পরে আবার 2 চা চামচ তেল দিয়েছি। এরপর এখানে আমি হাফ চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি এবং সে আদা ও রসুনটা যে থেতো করে রেখেছিলাম সে আদা ও রসুনটা দিয়ে দিলাম। তারপর সেটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি যে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা এখানে কষানো হয়ে গেছে। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপর লঙ্কা ও হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম দুধ দিয়ে, সেই বাদামটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এরপর এটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা খুব ভালো মতো কষানো হচ্ছে এইভাবে একটু ক্রমাগত নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনি দিয়ে দেব। লবণ ও চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এটা আমন্ড বাদাম দেওয়ার জন্য এই পনির রান্নার টেস্টটা অসাধারণ সুন্দর হয়। দেখুন সমস্ত কিছু দিয়ে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি যে পনিরটা আগে থেকে ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত পনিরগুলো জল সমেত এখানে দিয়ে দেব। এইভাবে পনিরটা দিয়ে খুব ভালো করে এই মশলার মধ্যে মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ বাটা ও এই বাদামের পেস্ট দেওয়ার জন্য এই গ্রেভিটা খুবই ঘন হবে এবং এই রান্নাটা একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগবে। আজকের এই পনিরের রান্নাটা বন্ধুরা আমি রেস্টুরেন্ট স্টাইলে করেছি। আমরা রেস্টুরেন্টে সাধারণত যে ধরনের পনির খেয়ে থাকি তার স্বাদও কিন্তু এই ধরনেরই হয়। এটা একদম বাড়িতে যদি আপনি রান্না করেন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে রান্না করেছেন। এটা এতটাই টেস্ট হয়, পুরো রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ হয়। দেখুন এরপর এটা খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। এটা এখন এরপর আমি বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, একদম লো ফ্লেমে। হাই ফ্লেমে এটা ফোটানো যাবে না, কারণ গ্রেভিটা নিচের দিকে লেগে যাবে। দেখুন এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে।
তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এরপর আমি এটাকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এই রান্নাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে সব শেষে কিছুটা কসুরি মেথি এভাবে হাতে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব। কসুরি মেথিটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য কসুরি মেথিটা অবশ্যই দেবেন। আর গরম মশলা তো আমি আগে পেঁয়াজটা যখন বেটেছিলাম তখন দিয়েছিলাম, সেই জন্য গরম মশলা আর দিচ্ছি না। এই জন্য এই কসুরি মেথিটা শেষে দেওয়াতে এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। কসুরি মেথিটা দেওয়ার পরে খুব সুন্দর করে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাস অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেব। দেখুন এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এর গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে এবং এটা দেখতেও খুবই সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত, রুটি, নান সবের সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের সহজ পদ্ধতির পনিরের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।